আজকে আমাদের এই যে মঞ্চে যে নেতৃবৃন্দরা আছেন তারা কিন্তু 16 বছর এলাকায় ঘুমাতে পারেন নাই, তাদের পরিবার থাকতে পারে নাই। এই আওয়ামী লীগের দুঃশাসনে শুধু আমাদের নেতা না, সাধারণ মানুষ তারা স্বাভাবিকভাবে বসবাস করতে পারে নাই। আজকে আমরা যে এলাকায় যাই, মানুষ একটা তারা মন থেকে খুশি হয়, একটা কথা বলে যে এখন আমরা নির্ভয় এলাকায় বসবাস করছি, ঘোরাফেরা করছি, আমাদের ভিতরে এখন আর ভয় নাই, আশঙ্কা নাই। আমি বলতে চাই, আপনারা এই বিএনপির যতবার ক্ষমতা এসেছে ততবার মানুষ সুখে শান্তিতে থেকেছে। আগামী তো আমরা ইনশাল্লাহ বিএনপিকে ক্ষমতা এনে এই দেশের জনগণকে সুখে শান্তিতে রাখবো ইনশাল্লাহ। আর এই আওয়ামী লীগ যারা এদেশের জনগণের উপর স্টিম রুলার চালিয়েছে, বিচারের নামে প্রহসন করে মানুষকে ফাঁসিতে ঝুলিয়েছে এবং তারা গুম খুন করেছে, তাদের কোনো চেলা চামুন্ডা যাতে এলাকায় ঢুকতে না পারে সেই বিষয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাদেরকে মোকাবেলা করব এবং তাদেরকে আমরা কবর রচনা করব যাতে তাদের অস্তিত্ব আর খুঁজে না পাওয়া যায়। বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের কল্যাণে কাজ করে। আজকে এই শীতবস্ত্র অনুষ্ঠানে এটাই প্রমাণিত হয় যে বিএনপি যখন 17 বছর বিরোধী দলে ছিল তখনও মোশাররফ হোসেন খোকন ভাই অত্র এলাকায় গরিব দুঃখী মানুষের মাঝে বিভিন্ন ধরনের ত্রাণ বিতরণ করেছে। আপনারা সকলেই অবগত আছেন, দীর্ঘদিন আমাদের আন্দোলন সংগ্রামের ফসল হিসাবে আমরা গত 5ই আগস্ট এই স্বৈরাচারিণী সরকারকে আমরা দেশ ত্যাগ করতে বাধ্য করেছি। আপনারা সকলেই জানেন, আমরা বিভিন্ন সময় মামলা হামলা আমরা এলাকায় আপনাদের পাশে দাঁড়াতে পারিনি। আমি বক্তব্য রাখবো না, বক্তব্য রাখবেন আমার বড় ভাই মোশাররফ হোসেন খোকন ভাই, মজনু ভাই। আপনারা বিএনপি আসলে এই এলাকায় উন্নয়ন হয়, এটাই তার প্রমাণ। কারণ আপনারা আজকে যেখানে বসে আছেন, আপনারা আপনাদের এই যে পূর্ব পাশে যে মডেল স্কুল দেখছেন, আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, লালবাগের সাবেক সংসদ সদস্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে এই স্কুল আপনাদেরকে উপহার দিয়েছেন। কাজেই আমরা বলতে চাই, আগামীতে যদি আমাদের দল ক্ষমতায় আসে আবারও এই এলাকায় উন্নয়ন হবে এবং এই এলাকার উন্নয়নের স্বার্থে আপনারা আমাদের পাশে থাকবেন। এই খোকন ভাইয়ের নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে, সেই খোকন ভাইয়ের উন্নয়নের রূপকার উপাধি পেয়েছে। আজকে একটি কথা বলতে চাই, আমাদের 5ই আগস্ট স্বাধীন হওয়ার পর আমরা যেভাবে আজকে মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছি, এটা আমাদের পাওনা ছিল। এই কাউয়া কাদের বলেছিল বিএনপি নাকি বালুর চরে মাইন চিপা আটকে গেছে, বালুর চরে আটকে গেছে। আমরা বলতে চাই, আজকে আপনারা মাইনকার চিপা আটকে গেছেন। আপনার আর বলতে কোথায় কোথায় বলতেন খেলা হবে, খেলা হবে, কিসের খেলবেন আপনি? আমাদের নেতা সাবেক আমাদের ঢাকা মহানগর বিএনপির সভাপতি, ঢাকার সাবেক ডেপুটি মেয়র আব্দুল সালাম ভাই বলতেন কোথায় কোথায় কাউয়া কাদের বুয়া, কাউয়া কাদের বুয়া। আজকে সেটা প্রমাণিত হয়েছে যে কাউয়া কাদের বুয়া। আজকে উনি কোথায় কোথায় খেলবেন? আমাদেরকে জেলখানায় নিয়েছেন, আমরা প্রায় প্রায় কষ্ট যে ত্যাগ স্বীকার করেছি। এই ত্যাগের আমরা রাস্তায় দাঁড়াতে পারি নাই, আমাদেরকে রাস্তায় দাঁড়াবার দেয় নাই। আজকে ওরা উকি ঝুঁকি মারছে, আজকে ওরা উকি ঝুঁকি মারে। আমি নেতৃত্বের কাছে আহ্বান জানাবো, আজকে ওনারা কোন সাহসে এই উকি ঝুঁকি মারে? আমরা দাঁড়াতে পারি নাই রাজপথে, আমাদেরকে 1 মিনিটের জন্য দাঁড়াবার দেয় নাই। আজকে ওরা কেন সুযোগ পায়, কারা সুযোগ দেয়? আমি নেতৃত্বের কাছে আহ্বান জানাবো এগুলোর দৃষ্টি। আরেকটা রাখবো, বলতে চাই, আমাদের নেত্র দেশ নায়ক তারেক রহমান বলেছেন, 2টা স্লোগান দিয়েছেন। একটা হলো সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, আরেকটা হলো মাদক মুক্ত বাংলাদেশ।